কুরবানি জবাই করার পর প্রথম যে রক্তটা পড়ে অনেকে এটা তুলে রাখে। কেন রাখে জানেন? অভিনব কয়েকটা কি ঘটনা নাকি এটা দিয়ে ঘটায়। অর্থাৎ বেশ কিছু রোগের নাকি মহা ঔষধ হিসাবে এই রক্তটা কাজে লাগে। সে কী রোগ আমাকে একজন বলল, আমার এক মুসল্লি আজকে বলেছে, এই 2-3 মিনিট আগে উনি আমাকে যেটা বললেন যে হুজুর, রক্তটা প্রথম রক্ত অর্থাৎ জবাই করেছে, ফার্স্ট রক্ত একটা বাটিতে করে আমরা নেই, নেওয়ার পরে সেটা খেলে হাঁপানির রোগ ভালো হয়ে যায়, সেটা খেলে শ্বাসকষ্ট রোগ ভালো হয়ে যায়। এবং অনেকে আবার ফার্স্ট রক্তটা যখন গড়িয়ে পড়ে কোরবানি দাতা যিনি তিনি আবার পাড়াতে নাকি হয়। আবার কেউ বা এটা গায়ে মাখায়, কারণ অনেকের চর্মরোগ ভালো হয়ে যায়। আচ্ছা বলুন তো, এই যে 3-4টা বললাম, এটা ইসলাম কি বলে, মেডিকেল সায়েন্স কি বলে? কি বললাম? ইসলাম কি বলে, মেডিকেল সায়েন্স কি বলে? প্রথমে আসি মেডিকেল সায়েন্স কি বলে। আদৌ এই রক্ততে হাঁপানি শ্বাসকষ্ট ভালো হয় কিনা আমি 1000% কনফার্ম, যদিও আমি স্টাডি করিনি, কারণ এই মাত্রই বলেছি সুযোগ পেলে আমি স্টাডি করব। আমি 1000 নয় 1,00,000% কনফার্ম, কোনো ব্লাড কোনো ব্যক্তি মুখে যাওয়ার পর স্টোমাকে গিয়ে তার হাঁপানি ভালো হবে এরকম কোনো ঘটনা মেডিকেল সায়েন্স প্রমাণ করতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? আরে ভাই, এই ঘটনাও তো আছে, এখন থেকে 25 বছর আগের কথা। মাইকে ফু দিয়েছে, এখনও নাকি বাংলাদেশে এরকম কোন ভণ্ডপীর আছে, মাইকে ফু দিয়েছে, 1000 মানুষ বা লক্ষ মানুষ বিভিন্ন জেলা থেকে এসে পানি ধরে। কোথায়? ওই ফু দিলে একটা আওয়াজ হয় না, ওই আওয়াজের মধ্যে নাকি ফু আছে, এটা ঢুকলেই যে কোনো রোগের আপনার কি মহা ওষুধ। তো এখন ঘটনা হলো সেখানে কিছু সিন্ডিকেট আছে 10-15 জন, তারা বললো আমার কিন্তু এটা ভালো হয়ে গেছে, অমুকে বলে আমার এটা কি ভালো হয়ে গেছে। তো আসলে যে কার ভালো হয়েছে এটা কেউ কি প্রমাণ পায় না। এরকম হুজুগে বাঙালি আমরা। এখন রক্ত খেলে ক্ষতির দিকটাই কি বেশি, কারণ ব্লাডের মধ্যে বিভিন্ন টাইপের আপনার অণু পরমাণু, সেখানে লৌহ কণিকা থেকে শুরু করে অনেক কিছু আছে। রক্ত খাওয়া সম্পূর্ণ হারাম, ইসলামের কথা বলছি। এখন রক্ত খাওয়া কি সম্পূর্ণরূপে হারাম। কোনো ব্যক্তি, ইভেন অনেক ওলামায়ে কেরাম, বিখ্যাত আইম্মা এজাম, তারা কি বলেছেন, যেই কারণটিতে বডিতে বিভিন্ন গোস্তের কোষে কোষে রক্ত পৌঁছে যায় সেটা হচ্ছে হলকর্কমের মধ্যে একটা আঘাত। এই আঘাত হানার পরে মেডিকেল সায়েন্সকে প্রমাণ করেছে এটা ব্রেনে যায়। এই ব্রেনে একটা আঘাত হানার কারণে পুরো রক্তটা ভিতরে জমাট বেঁধে যায়। আপনি দেখবেন বিভিন্ন হোটেলে গোস্ত কিন্তু একটু লাল কালারের হয় না? একটু লাল। তা আমাদের কি বাসার গোস্ত কি লাল হয় না কেন? বিরিয়ানির গোস্ত এত লাল কেন হয়? এর মৌলিক কারণ হচ্ছে তারা ওই কাজটি করে, যার কারণে কোষের ভিতরে রক্ত ঢুকে যায়। মেডিকেল সায়েন্স বলেছে কোষের মধ্যে রক্ত জমাট বাঁধা যে গোস্ত, এটা ক্যান্সারের ভয়াবহ ক্ষতির। অর্থাৎ 90% মানুষের ক্যান্সার হবে যদি অ্যাকর্ডিং টু সেটা খেতেই থাকে। তাহলে কি পেলাম? আমার মুসল্লি যে বলেছিল হাঁপানি শ্বাসকষ্ট এগুলো ভালো হয়ে যায়, এটা 100% কাকতালীয় ঘটনা। আপনি খেয়েছেন কলা, কিন্তু আপনার কি বডির মধ্যে ছিল ক্যান্সার, ভালো হয়ে গেছে। এখন এক ব্যক্তি যখন বলল যে আমি কলা খেয়েছি, ক্যান্সার কি ভালো হয়েছে, চম্পা কলা খেয়েছি। তো কোন জায়গার চম্পা কলা? ওই বাড়িতে ওই গ্যাসের চম্পা কলা। আজীব ঘটনা, সেখানে তার ভালো হয়ে গেছে। এখন পরবর্তীতে ওই চম্পা কলার গাছকে কাটা হলো, কাটার পরে সেখানে নিচে গর্তের মধ্যে গিয়ে দেখা গেল যে 3টা সাপের ঘর এটা। এখন এই সাপ যখন সবল দেয়, এই বডিটার এই রক্তটা, এই ব্ল্যাকটা, এই রক্তটা, এই লালাটা আপনার গাছ হয়ে কলার মধ্যে কি ঢুকেছে, ওই কলার মধ্যে একটা প্রক্রিয়াজাত হতে হতে ক্যান্সারের ওষুধ হয়ে গেছে কলাটাই। এটা কাকতালীয় ঘটনা। এই রক্ত খেলে আপনার এগুলো ভালো হবে, খবরদার। রক্ত খাওয়া যাবে না, রক্ত গায়ে মাখা যাবে না। রক্ত গায়ে মাখা, বিভিন্ন জায়গায় পায়ে মাখা, পা দিয়ে এটাকে পারানো 100% বেদাত। কুল্লু বেদাতিন দলালা, কুল্লু দলালাতিন ইলান নার। প্রত্যেকটা বেদাত হচ্ছে পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। অতএব কি রক্ত কি খাওয়া যাবে? এটা বিশ্বাস করা যাবে? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং কোনো ধরনের এই অপ্রিয় ঘটনাগুলো বা এই ধরনের কুসংস্কারগুলো যেন সারা বাংলাদেশে না পৌঁছে যায়, সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করার তৌফিক দান করুক, পড়ুন আমিন।